প্রত্যেক মানুষ পৃথিবীতে আসে আল্লাহর পরীক্ষা দিতে। কেউ ধন সম্পদের লোভে হারিয়ে যায়, আবার কেউ ঈমান ও তাকওয়ার আলোতে অটল থাকে। আজকের গল্পে আমরা দেখব এক লোভী যুবকের করুণ পরিণতি আর এক পরহেজগার মেয়ের ঈমানদারি। গ্রামের এক প্রান্তে বাস করত করিম নামের এক যুবক। তার মুখশ্রী সুন্দর হলেও অন্তরের ভেতরে ছিল অন্ধকার। ছোট থেকে সে ধন সম্পদের স্বপ্ন দেখত। তার বাবা ছিলেন সাধারণ কৃষক, মায়ের হাতে সবসময় দোয়া তাসবিহ, কিন্তু করিম চাইত সহজ পথে ধনী হতে। একদিন সে নিজের বন্ধুদের বলল, শোনো রাশেদ, এই কৃষিকাজ করে কোনোদিন ধনী হওয়া যাবে না। আমি চাই সোনা গহনা, দালান কোঠা। রাশেদ হাসি দিয়ে বলল, কিন্তু ভাই, রিজিক তো আল্লাহর হাতে। শর্টকাট চাইলে একদিন খালি হাত হয়ে যাবে। কিন্তু করিমের কানে এসব কথা ঢুকত না। গ্রামের অন্য প্রান্তে থাকত হালিমা নামের এক মেয়ে। সে ছিল অতি পরহেজগার। 5 ওয়াক্ত নামাজ, রোজা, কোরআন তিলাওয়াত সবই করত নিয়মিত। গ্রামের সবাই তাকে সম্মান করত। অনেকে প্রস্তাব দিলেও সে বলতো, আমি এমন কাউকেই জীবনসঙ্গী করব যে আল্লাহ ভীরু, নামাজি আর পরহেজগার। হালিমার এই ঈমানদারি গ্রামের তরুণদের কাছে ঈর্ষার কারণ ছিল। করিম একদিন বাজারে হালিমাকে দেখে। তার সৌন্দর্য আর ভদ্রতা দেখে করিম মনে মনে ভাবে, এই মেয়ে যদি আমার স্ত্রী হয় তবে আমি গ্রামের সবচেয়ে ভাগ্যবান হব। কিন্তু সে তো আমাকে পাত্তাই দেবে না। করিমের মনে ভেতরে লোভ আরও বেড়ে যায়। শুধু টাকা নয়, এখন সে হালিমাকে পাওয়ার লোভে মত্ত। করিম হালিমার বাড়িতে প্রস্তাব পাঠায়। হালিমার বাবা গম্ভীর কণ্ঠে বলেন, করিম, তুমি তো নামাজ পড়ো না, মদ খাও, মসজিদের কাছেও যাও না। তুমি আমার মেয়ের যোগ্য নও। হালিমা শান্ত গলায় বলে, ভাই করিম, দুনিয়ার সাজসজ্জা দিয়ে নয়, আখিরাতের প্রস্তুতি দিয়ে মানুষের মর্যাদা হয়। তুমি যদি সত্যিই নিজেকে বদলাও তবেই আল্লাহ তোমাকে উত্তম জীবন দান করবেন। কিন্তু করিমের মনে রাগ আর হিংসা জমে যায়। করিম ভাবে, যদি আমি হালিমাকে জোর করে বিয়ে করি তবে সে আর কিছু করতে পারবে না। সে বন্ধুদের ডেকে পরিকল্পনা করে, কিন্তু আল্লাহর পরিকল্পনা সব পরিকল্পনার ঊর্ধ্বে। করিম এক রাতে হালিমার বাড়ির আশেপাশে ঘোরাঘুরি করছিল। হঠাৎ প্রবল ঝড় বৃষ্টি শুরু হয়। বজ্রপাত নেমে আসে একদম করিমের পাশেই। সে ভয় পেয়ে যায়, মনে হয় মৃত্যু এসে গেছে। তখন হঠাৎ মনে পড়ে যায় আল্লাহর নাম। করিম বলে, হে আল্লাহ, যদি আমাকে বাঁচান আমি বদলে যাব, আমি নামাজ পড়ব। কিন্তু ঝড় থেমে গেলে সে আবার আগের মতো হয়ে যায়। হালিমার জীবনও সহজ ছিল না। অনেক ধনী পরিবার থেকেও প্রস্তাব আসত, কিন্তু সে বলতো, আমি সেই মানুষটিকেই বিয়ে করব যে আমাকে জান্নাতে পৌঁছে দিতে সাহায্য করবে। মেয়েটির এই ঈমানদারি গ্রামের মেয়েদের জন্য দৃষ্টান্ত হয়ে দাঁড়ায়। করিম একদিন এক ব্যবসায়ীর সাথে প্রতারণা করে সোনা লুট করতে চায়, কিন্তু ধরা পড়ে যায়। ব্যবসায়ী ও গ্রামের লোকেরা তাকে বেঁধে ফেলে। সেই দিন সবাই করিমের লোভের আসল চেহারা দেখে ফেলে। হালিমা তাকে দেখে বলল, ভাই করিম, লোভ মানুষের জন্য সবচেয়ে বড় শত্রু। তুমি যদি আল্লাহর পথে ফিরে আসতে তবে এই অপমান পেতে না। কারাগারে বসে করিম কাঁদতে থাকে। সারা রাত ঘুম হয় না। করিম কাঁদতে কাঁদতে বলে, হে আল্লাহ, আমি ভুল করেছি। আমি লোভে পড়ে ঈমান হারাতে বসেছিলাম, আমাকে ক্ষমা করুন। কিছুদিন পর সে মুক্তি পায়, কিন্তু তখনও গ্রামের মানুষ তাকে ঘৃণা করে। সে মসজিদে গিয়ে ইমামের কাছে ক্ষমা চায়। ইমাম সাহেব বলেন, আল্লাহর দরজা সবসময় খোলা। যদি সত্যিকারের তওবা করো, আল্লাহ তোমাকে ক্ষমা করবেন। করিম ধীরে ধীরে নামাজ শুরু করে, রোজা রাখে। গ্রামের মানুষও তার পরিবর্তন দেখে অবাক হয়। একদিন সে হালিমার কাছে যায়। করিম নরম কণ্ঠে বলে, হালিমা বোন, আমি তোমার কাছে ক্ষমা চাইতে এসেছি। তোমার ইজ্জতের দিকে কুচোখে তাকানোর জন্য আমি লজ্জিত। আমি এখন কেবল আল্লাহর সন্তুষ্টি চাই। হালিমা হেসে বলে, যদি সত্যিই তওবা করো তবে আল্লাহ তোমাকে কবুল করবেন। তবে আমার জীবনসঙ্গী হবে কেবল সেই মানুষ যে আল্লাহকে ভয় করে। কয়েক বছর পর
করিম সত্যিই বদলে যায়। সে গ্রামের এক দরিদ্র পরিবার থেকে এক পরহেজগার মেয়েকে বিয়ে করে নেয়, আর হালিমাকে বিয়ে করে একজন আলেম যুবক, যে তাকে জান্নাতের পথে সাহায্য করবে। করিম হালিমার জন্য দোয়া করে। করিম বলে, আল্লাহ হালিমাকে সুখী করুন, সেই ছিল আমার চোখ খুলে দেওয়ার মাধ্যম। এই গল্প থেকে আমরা শিখি, লোভ মানুষের ধ্বংস ডেকে আনে। আল্লাভীরু মানুষ কখনো লোভের কাছে হার মানে না। সত্যিকারের সুখ অর্থে নয়, বরং তাকওয়া আর ঈমানের ভেতরে। তওবা করলে আল্লাহ ক্ষমা করেন। মানুষের জীবনে দোয়া একটি বিরাট শক্তি। আল্লাহ বলেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। সূরা গাফির। আজকের গল্পে আমরা জানব এক পরহেজগার মেয়ের কাহিনী, যে জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার জীবনসঙ্গীর জন্য আল্লাহর কাছে দোয়া করেছিল। কিন্তু সে যে দোয়ার ফল পেল, তা আমাদের জন্য এক শিক্ষণীয় গল্প। একটি শান্ত গ্রামে বাস করত আয়েশা নামের এক মেয়ে। তার শৈশব থেকেই আল্লাভীরু পরিবেশে বড় হওয়া। প্রতিদিন ফজরের আগে উঠে তাহাজ্জুদ পড়ত। কোরআন তেলাওয়াত ছিল তার ভালোবাসা। দরিদ্রদের জন্য খোঁজ খবর নিত। গ্রামের মানুষ তাকে সম্মান করে ডাকত নেককার কন্যা নামে। কিন্তু তার বয়স যখন 20 হলো, পরিবারের মধ্যে চিন্তার বিষয় দেখা দিল। মা বললেন, বাবা আয়েশা, এখন তো তোমার বিয়ের বয়স হয়েছে, আমরা চাই তুমি যেন ভালো ঘরে বিয়ে করো। আয়েশা নরম গলায় বললেন, আম্মা, আমি চাই এমন কাউকে জীবনসঙ্গী হিসেবে যে আমাকে জান্নাতের পথে সাহায্য করবে। প্রতিদিন ঈশার নামাজের পর আয়েশা হাত তুলে আল্লাহর কাছে দোয়া করত। আয়েশা বলতো, হে আল্লাহ, আমাকে এমন একজন স্বামী দিন যে নামাজি, পরহেজগার আর আপনার সন্তুষ্টির জন্য আমাকে জীবনসঙ্গী হিসেবে গ্রহণ করবে। আমি দুনিয়ার চাকচিক্য চাই না, শুধু ঈমানের আলো চাই। তার চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ত। অনেক ধনী পরিবার থেকে প্রস্তাব আসত। কেউ ছিল বড় ব্যবসায়ী, কেউ ছিল জমিদার পরিবারের ছেলে। কিন্তু আয়েশা প্রত্যাখ্যান করত। আয়েশা বলতো, আমার স্বামী যদি নামাজ না পড়ে, তবে তার অর্থ আমার কোনো উপকারে আসবে না। আমি চাই একজন মুমিন। গ্রামের মানুষ তাকে অবাক দৃষ্টিতে দেখত। অনেকে বলতো, এই মেয়েটা খুব খুঁতখুঁতে, পরে হয়তো বিয়েই হবে না। কিন্তু আয়েশা ধৈর্য ধরে দোয়া চালিয়ে যেত। গ্রামের পাশের এক গ্রামে থাকত আব্দুল্লাহ নামের এক যুবক। সে দরিদ্র কৃষক পরিবারের সন্তান। ভোরে উঠে নামাজ পড়ত, তারপর মাঠে কাজ করত, ফাঁকে কোরআন তেলাওয়াত করত, রাতে মসজিদে গিয়ে ইমামের সাথে হাদিস। তার হৃদয়ে ছিল তাকওয়া, কিন্তু অর্থ ছিল না, এজন্য বিয়ে করার সাহস পেত না। আব্দুল্লাহ মনে মনে বলতো, হে আল্লাহ, যদি কখনো আমাকে একজন নেককারী স্ত্রী দেন, তবে আমি তাকে আপনার পথে নিয়ে চলব। একদিন গ্রামের মসজিদের ইমাম আয়েশার বাবাকে বললেন, আমি এক যুবককে চিনি, নাম আব্দুল্লাহ। সে দরিদ্র হলেও খুব পরহেজগার। হয়তো সেই তোমাদের মেয়ে আয়েশার জন্য উপযুক্ত। আয়েশার বাবা মা বিষয়টি ভাবলেন। আব্দুল্লাহকে ডেকে আনা হলো। সে খুব সাধারণ পোশাক পরে এলো, চোখ নিচু করে বসল। আয়েশার বাবা বললেন, বাবা, তুমি কি আমাদের মেয়েকে জীবনসঙ্গী করতে চাইবে? আব্দুল্লাহ নম্রভাবে বলল, আমি দরিদ্র, আমার কাছে ধন সম্পদ নেই, শুধু নামাজ, কোরআন আর শ্রম আছে। আয়েশা তখন ভেতর থেকে শোনে, তার হৃদয় আনন্দে ভরে ওঠে। আয়েশা চোখে অশ্রু নিয়ে বলে, আম্মা, এই সেই মানুষ যার জন্য আমি আল্লাহর কাছে দোয়া করেছি। গ্রামের মসজিদে সাদামাটা পরিবেশে নিকাহ সম্পন্ন হয়। কিছু খেজুর, পানি আর দোয়া দিয়ে অনুষ্ঠান শেষ হয়। কোনো বাড়াবাড়ি ছিল না। আয়েশা আর আব্দুল্লাহ নতুন সংসার শুরু করে। তাদের জীবন সহজ ছিল না। অনেক সময় ঘরে খাবার থাকতো না, কিন্তু তারা আল্লাহর ওপর ভরসা করত। আয়েশা বলতো, স্বামী, চিন্তা করো না, আল্লাহ বলেছেন যে তাকওয়া অবলম্বন করে, আল্লাহ তার জন্য এমন পথ বের করে দেবেন যা সে কল্পনাও করতে পারে না। সূরা তালাক। আব্দুল্লাহ আরও পরিশ্রম করে। আল্লাহ তার রিজিক বাড়িয়ে দেন। কিছু বছর পর আব্দুল্লাহর পরিশ্রম ও সচ্চরিত্রের জন্য
গ্রামের মানুষ তাকে সম্মান করতে শুরু করে। কৃষিতে সফল হয়, মসজিদে ইমামের সহকারী হয়, লোকজন তার কাছে পরামর্শ নিতে আসে। আয়শা মনে মনে আল্লাহকে শুকরিয়া জানায়। আয়শা দোয়া করে বলতো, হে আল্লাহ, আপনি আমার দোয়া কবুল করেছেন। আপনি আমাকে এমন একজন স্বামী দিয়েছেন যে আমাকে জান্নাতের পথে নিয়ে যাচ্ছে। এই গল্প থেকে আমরা শিখি, দোয়া কখনো বিফল হয় না। আল্লাহ সময় মতো কবুল করেন। ধন সম্পদ নয়, তাকওয়া ও ঈমান জীবনসঙ্গী নির্বাচনের মূল মাপকাঠি। ধৈর্য ও ঈমান দিয়ে দাম্পত্য জীবন সুখী হয়।